আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের এই মিঠাই রেসিপি বা মিষ্টি সিঙ্গারার রেসিপিতে। এই রেসিপিটি আমি অনেকটাই নিজের মতো করে বানিয়েছি, আর এই রেসিপিটি এতটাই মজাদার, এতটাই সুস্বাদু এই মিষ্টি সিঙ্গারা। তো আসুন দেখি আমি এই রান্নাটি কিভাবে করেছি। ভালো লাগলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আটা ব্যবহার করা যেতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং কালো জিরা দিয়ে দেব হাফ চা চামচ। এটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণের কুকিং অয়েল, যেটা দিয়ে খুব ভালোভাবে এই ময়দাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা এত সুন্দর হতে হবে যেন হাত মুঠ করলে হাতের মধ্যে দলা পাকিয়ে যায়। দলা পাকিয়ে গেলে সিঙ্গারাটা খেতে বেশ খাস্তা হবে এবং মুচমুচে হবে। এরকমটা হয়ে গেলে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। অনেকটা শক্তও না, স্বাভাবিক, একদম নরমও না। একটা ডো তৈরি করতে আমার এখানে পানি লেগেছে হাফ কাপ পরিমাণের। সাধারণত অয়েল দিয়ে আটা ময়ান দেওয়ার পরে পানিটা কিন্তু কম লাগে। এবং ভালো করে ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে এর গায়ে হালকা তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আমরা চলে যাব অন্য একটি প্রসেসে। ততক্ষণ এই ময়ানটি একটু সফট হতে থাকুক, যেহেতু ডোটা শক্ত। এবার আমি আর একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটার মধ্যে চীনাবাদাম থেতো করে, কাঠবাদাম টুকরো করে, আর দিয়ে দিয়েছি কিশমিশ আর 4টা এলাচ ফাটিয়ে এখানে ভেজে নেব ঘিতে। খুব বেশি সময় না, অল্প সময় ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। তো এখানে সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যদিও সব সুজিটা আমার সিঙ্গারা তৈরি করতে লাগেনি। তো আমি এখানে এক্সট্রা খাওয়ার জন্য একটু বেশি করেই করেছিলাম। তো এখানে হাফ কাপ নিলেও চলবে। সুজিটা আমি খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। আমার এই সুজিটা পুরোপুরি অনেক বেশি মিষ্টি না, হালকা মিষ্টি হবে। চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন। গুঁড়া দুধটা সম্পূর্ণ অপশনাল, টেস্টের জন্য দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। 1 কাপ পরিমাণের চিনি দিলাম। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও 1/4 কাপ বা হাফ কাপ পরিমাণে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। সুজিটাও কিন্তু খুব ভালো করে ভাজা চাই। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক দিয়ে করতে পারেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে। চিনি আর সুজিটা যদি একসাথে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে দলা পাকিয়ে যাবে না। ঘন 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 নাড়তে নাড়তে এটাকে রান্না করতে হবে এবং বারবার নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর সুজিটা যদি একটু ভালো ভাজা হয় তাহলে রান্না করার পরে মুখে খাওয়ার সময় বাঁধলে কিন্তু খুব ভালো লাগে। আর এই বাদাম কিশমিশগুলো মুখের মধ্যে পড়লে জাস্ট মুখের মধ্যে ব্লাস্ট হবে, খুবই মজা লাগবে। তো এভাবে করে সুজিটা সুন্দর করে রান্না করে নিব। রান্না হয়ে গেলে সাইডে রেখে দিব। দিয়ে এবার আমাদের রান্নাটা কিন্তু একটু শক্ত করে করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার অনেকটা শক্তও না। এবং সাইডে রেখে দেবো একটু ঢেকে। এরপরে যে এই বাটিটায় আমরা ময়দা ময়ান করে রেখেছিলাম ওটা নামিয়ে নিয়ে একটু ভালো করে মথে নেব। মথে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে হাতের তালু দিয়ে, আর যে টেবিলের পরে করবেন সেখানে হাতের তালু দিয়ে খুব সুন্দর করে চটকে নিলে সেই মথাটা খুব ভালো হয়। এবার আমি এখানে একটু বড় সাইজ করে 4টা লেচি কেটে নিয়েছিলাম। তো পরবর্তীতে এটাকে আমি 5টায় পরিণত করেছিলাম। প্রত্যেকটা লেচি থেকে 2টা করে সিঙ্গারা তৈরি হবে। আমি একটি লেচি দিয়ে 2টি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি।
প্রথমে সুন্দর করে গোল করে বেলে বেশ একটা ওভাল আকৃতির বা ডিম আকৃতির একটা রুটি তৈরি করতে হবে। এটা একদম পারফেক্ট গোল হতে হবে বা পারফেক্ট সাইজ হতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটু লম্বাটে রুটি হলেই হচ্ছে। ঠিক এভাবে করে এটাকে লম্বাটে করে তৈরি করে নিয়ে এবার একটা নাইফ দিয়ে তার উল্টো সাইড দিয়ে আমি মাঝখান থেকে কেটে নেব। আর এই প্রসেসটা খুব ভালো করে দেখে নেন যারা সিঙ্গারার ভাঁজ তৈরি করতে পারেন না। এভাবে পানের খিলির মতন এটাকে তৈরি করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার রান্না করে রাখা যে সুজিটা, ওই সুজিটা। এটা ঠান্ডা পেয়ে একটু হার্ড হয়ে যাচ্ছে, তো এ কারণে একটু চামচে বেঁধে বেঁধে যাচ্ছে। এভাবে হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন। তারপরে মুখটা সিঙ্গারার মতো করে লাগিয়ে দিলে হয়ে গেল আমার একটা সিঙ্গারা। এরপরে আমি আরও একটি সিঙ্গারা দেখাচ্ছি, যদি এটা সুজিটা একটু শক্ত হয়ে যাওয়াতে একটু হ্যাঁকা ব্যাকা হয়ে গেছে। তারপরে আরও একটা নিয়ে নিলাম, নিয়ে এটাকেও পানের খিলির মতন একটা ভাঁজ দিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে তার মধ্যে সুজির পুরটা এভাবে করে দিয়ে দেব। সুন্দর করে একটু হালকা চেপে দেব, বেশি জোরে চাপলে কিন্তু আবার ওপাশ থেকে বেরিয়ে যাবে বা ফেটে ছিটে যাবে। এভাবে করে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ঢুকিয়ে পাশের মুখটা বন্ধ করে দেব। মুখটা সুন্দর করে ভাঁজ দিয়ে বন্ধ করা হয়ে গেলে এভাবে করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আমার এই খামিরটার থেকে মোট 10টা সিঙ্গারা হয়েছে। তো আমি এরপরে বাকিটা বানাবো আর ভাজবো। যে কটা বানানো হয়ে গেছে এ কটা ভাজতে চলে এসেছি। আগে থেকে কড়াইতে তেল গরম দিয়ে রেখেছিলাম, চুলা জ্বালিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজার সময় কড়াইটা যত বড় হবে আর তেলটা যত বেশি হবে সিঙ্গারা ভাজাটাও ততটা পারফেক্ট হবে। যদিও আমরা প্রফেশনাল নই বা আমি প্রফেশনাল নই, যার কারণে আমার কড়াই অত বড় না। আর এই সিঙ্গারার ভাজগুলো বা হ্যাঁকা ব্যাকা টাইপের সিঙ্গারা একটু হতেই পারে, যারা প্রফেশনাল বা ঘন ঘন যারা তৈরি করেন তাদের হাত ভালো। আমি এটা ঘন ঘন তৈরি করি না। আচ্ছা, সুজি রুটি বা পরোটা সুজি এগুলো প্রায় খাওয়া হয়ে থাকে, তবে এরকম সিঙ্গারার আকৃতিতে করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার একটা আলাদা চাহিদা তৈরি হয় এরপরে। আর খেতেও যে এটা খারাপ তা কিন্তু নয়, নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, উপরের কভারটা নোনতা, ভেতরে মিষ্টি সুজি আর ভেতরে বাদাম কিশমিশ মুখের মধ্যে যে ব্লাস্ট করে এত সুন্দর লাগে যে আপনি না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা রেসিপিটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বাড়িতে তৈরি করে যদি ভালো লেগে থাকে তবে সেটাও আমার কাছে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক এগুলো আমাকে সুন্দর সুন্দর রান্না তৈরি করতে উৎসাহ দেয়। আমি অবশ্য কখনো সুজি দিয়ে সিঙ্গারা তৈরি করা দেখিনি, কোথাও জানিও না, নিজে থেকে এটা তৈরি করেছি। যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমি তার কপি করছি না, আর আমি কখনো জানিও না যে এভাবে করতে হয়। তো আমার নিজে থেকে এটা তৈরি করা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার পেজ নাহিদ সুইস অ্যান্ড ক্রাফট, এখানেও রান্না সংক্রান্ত ভিডিওগুলোই পাবেন, কিছু পোস্ট পাবেন। তো এখানে আপনারা জয়েন হতে পারেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমার উপর রাখবেন। আর নতুন নতুন কন্টেন্ট যাতে তৈরি করতে পারি সেজন্য সবসময় উৎসাহ দিবেন। তো ভিউয়ার্স, এভাবে করে একই স্টেপে আমি 10টা সিঙ্গারা করেছিলাম। এই সিঙ্গারার 10টা থেকে আমি 2টো বানানো দেখিয়েছি, আর বাকিগুলো আমি ভাজা দেখাচ্ছি যে কিভাবে ভাজতে হয়। উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে উপর থেকে দিতে হবে যাতে চারদিকে সমান কালার আসে, আর ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। যেহেতু কম তেল, আমার এখানে বড় কড়াই না, তেল যতটা দেওয়া সম্ভব দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে ওর উপরে তেল উঠিয়ে উঠিয়ে দিতে হবে, বারবার নাড়তে হবে যাতে চারি সাইডে একই রকম টেস্টি এবং একই রকম কালার চলে আসে। আর কালার যদি একরকম না আসে, কোথাও সাদা কোথাও লাল হলে টেস্টটা আসে না। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত
সবাইকে আল্লাহ হাফেজ।